নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। খুব সহজভাবে ঘরোয়া উপকরণে আজকে তৈরি করব দই রুইয়ের রেসিপিটা। একদম ছানা কাটবে না, খুব ভালো মতো গ্রেভি তৈরি হবে। সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। রেসিপিটি আমি আমার মতন করে করেছি। তো এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আমি গাদা পেটি দুটো মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটি কিংবা শুধু গাদার মাছ দিয়েও এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন। এবার এখানে অল্প হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি সামান্য লবণ। সমস্ত কিছুকে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। এবারে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে দইয়ের ব্যাটারটা মানে দইয়ের পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে আছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর অ্যাড করছি চিনি। চিনিটা অপশনাল নয়, আমি বলবো একটু অ্যাড করবেন, খেতে ভালো লাগবে। আর অ্যাড করছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর অ্যাড করছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকেও এখানে একটু অ্যাড করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর লাস্টে অ্যাড করে দেবো হাফ চা চামচ বেসন। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বেসনটা দেওয়ার কারণ আমি আগে বলছি কেন বেসনটাকে অ্যাড করলাম। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজতে। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছটাকে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, যেহেতু আমি এখানে হলুদটা খুব অল্প পরিমাণে অ্যাড করেছি তাই মাছে খুব বেশি কালার আসবে না। আর দই মাছে খুব বেশি কালার আনারও দরকার নেই। তো এই পর্যায়ে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলো তেল থেকে তুলে একটা পাত্রে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি রেসিপিটা রান্না করে নেব। অ্যাড করে দিলাম গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। চাইলে একটু শুকনো লঙ্কাটাকেও অ্যাড করতে পারেন ফোড়নে। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দইয়ের পেস্টটা। দইটাকে দিয়ে খুব সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব একদম তেল ছাড়া অবধি। তো এই দেখুন প্রায় মিনিট 5 আমি এটাকে নাড়াচাড়া করেছি তেল ছাড়া অবধি, মাঝে মধ্যে এভাবে নেড়ে দিয়েছি। এই দেখুন একদম ছানা কেটে যাওয়ার মতো দইটা কেটে যায়নি। তার কারণ হলো আমি বেসন অ্যাড করেছিলাম। বেসন অ্যাড করলে এর গ্রেভিটাতে খুব সুন্দর এরকম একটা টেক্সচার আসে আর দইটা ছানা কাটার মতো কেটে যায় না। তারপর পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম, ছেঁড়া কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দেবো। মাছ অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এবারে যতটা ঝোল রাখতে চান ঠিক ততটা ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে শেষে একটু ঘিও অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগে। বা চাইলে একটু ধনেপাতা কুচিকেও অ্যাড করতে পারেন। গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সাথেও এই রেসিপিটা একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।